ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা নেই বললেন ডক্টর ইউনূস। ডিসেম্বরেই হতে পারে ভোট। দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলছে জামাত। ফেসবুক, ইউটিউব আর টিকটকে সরব নারায়ণগঞ্জের ডিজিটাল পীর, রমরমার টাকা ওড়ানোর দরবার। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার শেষে ডিসেম্বর নাগাদ হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের আলোচনায় এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার আমলে লুটপাটে বিপর্যস্ত অর্থনীতি এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এর ইন্টারেক্টিভ প্ল্যানারি সেশনে সিএনএন-এর বেকি অ্যান্ডারসনের মুখোমুখি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে জুলাই অভ্যুত্থান এবং তার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠন প্রক্রিয়া চলছে, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট চলে এসেছে, তার উপর ভিত্তি করে সব দলের ঐক্যমতের ভিত্তিতে হবে জুলাই চার্টার এবং তার ধারাবাহিকতায় নির্বাচন। So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. ক্ষমতা ধরে রাখার কোনো আকাঙ্ক্ষা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। My job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. This is what I've dedicated my life. বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রকাশিত প্রতিবেদনকে হাসিনার অপকর্মের দলিল বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। About the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. সামাজিক ব্যবসা কিভাবে আগামী দিনের পৃথিবীকে বদলে দিতে পারে তাও তুলে ধরেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। We do business to make money. That's understood all over the world, maximization of profit. I said, you do that. And then on the side you have the charity. You give away money. I said, there's a third way. This was missing. So I wanted to install the third one. I call it social business. এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সাথে সৌজন্য দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। পাশাপাশি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষেও নয় দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। একই সঙ্গে বিএনপি আশা করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে বিচার কাজে সহযোগিতা করবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ, নির্বাচন সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে, এটাই ওদের সঙ্গে এই পর্যন্ত আলোচনা হয়েছে। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার বিরোধী বিএনপি মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে, প্রধানত একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন দল রাজনীতি করবে আর কোন দল নিষিদ্ধ হবে তা জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা আজকে এখান থেকে চাইবো যে
ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় জামাত। নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জাতীয় নির্বাচন চায় বলে কমিশনকে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, রাষ্ট্রের সংস্কার নয়, শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার অতি জরুরি, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। এক্ষেত্রে জামায়াত ইসিকে নির্বাচনের কোনো দিন, মাস, সময়ক্ষণ বেঁধে দেয়নি। অপর এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। আমরা পরিষ্কার বলেছি, নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। অনেক পীরের কথা তো শুনেছেন, কিন্তু এই ডিজিটাল যুগে অ্যানালগ পীর কি ভালো লাগবে? আজকে এমন এক আস্তানায় আপনাদের নিয়ে যাব যেখানকার পীর টিকটক, ফেসবুক, ইউটিউব সবই ব্যবহার করেন, যেখানে আছে নাচ, গান আর টাকা ওড়ানোর দরবার। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় নারায়ণগঞ্জের বন্দর এলাকার টিকটক পীরের আস্তানার খবর জানাচ্ছেন আলী আহমেদ। নাচ আর গানে মাতোয়ারা টিকটক পীর শামীম সিরাজ শাহ, ইফতি সিরাজ শাহ ও মারুফ সিরাজ শাহ। ইফতি আর মারুফ নাচেন টিকটক রিলসেও। দরবারে নাচের তালে ওড়ান বান্ডেল বান্ডেল টাকা। সেই টাকা নেন ভক্তদের কাছ থেকে। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বাপ বেটা তিন পীরের এই আস্তানায় রয়েছে ভক্তদের শক্ত দল, যারা নিয়ন্ত্রণ করে সবকিছু। পীর ভক্তি তাদের এতটাই, করেন সেজদাও। যারা নাকি সেজদা করে এবং যারা সেজদা নেয়, উভয় পক্ষ মুশরিক। শামীম সাহেব বয়ানে বিভিন্ন সময় থাকে ধর্মের অপব্যাখ্যাও। পিসাব আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদাও না। ওই যারা মাজার ভাঙতে চায়, উশৃঙ্খল করতে চায়, খুব খারাপ। এটা ধৈর্যের বাঁধ ভেঙে গেলে অসুবিধা হইব। দরবার ঘিরে আশপাশে বসে নেশার আসর, যেখানে রাত দিন চলে মাদক সেবীদের উন্মত্ত বিচরণ। নেশায় বুধ যুবকদের পকেট কাটে মাদক ব্যবসায়ীরা। ধর্মের অপব্যাখ্যা আর অপসংস্কৃতি রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ইসলামী চিন্তাবিদরা। সেখানে যে সেজদা দেওয়া, তারপরে মাদকের আখড়া, এরপরে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডগুলি করা, এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। পরিকল্পিতভাবে তারা এটা করে। অনেকগুলো হচ্ছে যে তারা ব্রোকারি টাইপের করে দেখাচ্ছে যে মানুষ এখানে অকাতরে দান করছে, আবার কিছু পাগল লোকও তারা জোগাড় করছে। একুশে টেলিভিশন যেন টিকটক পীরদের আস্তানার খবর ইতিবাচকভাবে প্রকাশ করে, সেজন্য টিমকে বিশেষ আপ্যায়নের নির্দেশ দেন পীর। আর সেই নির্দেশ পালনে জোর চেষ্টা চালান তার আস্থাভাজন ভক্ত। আলী আহমেদ, একুশে টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30টায় 21 চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠালো ঢাকা। দেখছেন 21 সংবাদ। বন্দি বিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। তবে এর কোনো উত্তর না পেলেও আশা ছাড়েনি পররাষ্ট্র মন্ত্রণালয়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিমস্টেক সম্মেলনে যোগদান ও পররাষ্ট্র উপদেষ্টার বিদেশ সফরের খুঁটিনাটি তুলে ধরেন মুখপাত্র। বিমস্টেকের শীর্ষ সম্মেলনটা এপ্রিলের প্রথম সপ্তাহে। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে
থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কী কী জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জানানো হয় ধন্যবাদ। বাংলাদেশ এই প্রতিবেদন ভারতকে কেন শেয়ার করবে? এটা আমাদের নিজস্ব ব্যবহারের জন্য, যেটা পাবলিক স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে অলরেডি যথেষ্ট ক্লু আছে কি করতে হবে বা কি করা উচিত বা কার দায় কী রকম। সেখান থেকে যে যার মতো করে নিজস্ব ইন্টারপ্রিটেশন বলেন বা তাদের করণীয় যেটা আছে সেটা ঠিক করবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া সুপারিশগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার পর সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এখানে যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলোর সাথে অনেক স্টেক হোল্ডার সম্পৃক্ত আছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে রাজধানীর শাহবাগে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এদিকে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ছত্রভঙ্গ করতে সচিবালয়ের সামনে লাঠিচার্জ করা হয়েছে। অপরদিকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মাহিলা ইসলামের আরেকটি রিপোর্ট। সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের বাতিল হওয়া নিয়োগ ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবারও শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। সে সময় তাদের ছত্রভঙ্গ করতে এভাবেই ব্যবহার করা হয় জলকামান। পরে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। টানা ৮ দিন ধরে তাদের এই আন্দোলন। পুলিশ মহিলাদের দৌড়া আমাদের এখান থেকে ৫ জন নারীকে নিয়ে গেছে। আমার বাবা যখন শুনছে যে আমার চাকরি হয়েছে, আমার বাবা তখন অসুস্থ ছিল, তখন বলে কি মা আমি খুশি হয়েছি। আমি আমার বাবাকে আধা ঘন্টা জড়িয়ে ধরে বলেছি বাবা এই যে আমার কত কষ্টের সাফল্য। আমরা ৮ দিন যাবত এই জায়গায় আন্দোলন করতেছি। এই সরকার আমাদের নিয়োগ দিয়ে সরকার আমাদের নিয়োগ ফিরিয়ে নিচ্ছে। আবার আমাদের সাথে কেনই বৈষম্য হবে আমরা এটা মানি না। এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দুপুরে সচিবালয়ের সামনে লাঠিপেটার শিকার হন আওয়ামী লীগ সরকারের আমলে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ফিরিয়ে দেয়। তবে পুলিশ দাবি করেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরাই তাদের উপর হামলা চালায়। ওরা অ্যাটাক করছে, ওরা এখানে যাবে না, ওরা উল্টা দিকে আমাদের অ্যাটাক করছে। এদিকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ। দুপুরে জলকামান ব্যবহার করে লাঠিচার্জ এবং সবশেষ ৩ দিক থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আন্তরিক, তবে আদালতের সিদ্ধান্তের পর পদক্ষেপ নেওয়া যাবে। একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। যে রিট পিটিশন হয়েছিল তার এগেনস্টে দাঁড়িয়েছে। রেজাল্ট হওয়ার পরে মন্ত্রণালয় যখন দেখলো মন্ত্রণালয়ের পক্ষে আসেনি এই রায়, তখন মন্ত্রণালয় আপিল করেছে। তাহলে আপিলটা তো ওই শিক্ষকদের ফেভারেই আপিল করা, আমরা আপিল করেছি এবং আমরা আইনগতভাবে এই বিষয়টাকে দেখছি। এই ক্ষেত্রে মন্ত্রণালয়ের কিন্তু একটা কোর্টের বিবেচিত বিষয়ের উপরে কোনো রকম কোনো কিছু করার সুযোগ নেই। অমর একুশে বইমেলার খবর। লেখক, পাঠক আর দর্শনার্থীর পদচারণায় জমজমাট একুশে বইমেলা। তবে বই বেচাকেনা এখনো পুরোপুরি না জমলেও খাবারের দোকানগুলোতে একটু বেশি ভিড়। সোহেল সামির রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকের বিস্তীর্ণ জায়গা জুড়ে নানা রকমের খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা।
বিরিয়ানি, ফাস্টফুড সহ দেশীয় নানা স্বাদের হরেক রকম খাবার। বই কিনতে এসে পরিবার নিয়ে বিভিন্ন খাবারের স্বাদ নিচ্ছেন ভোজন রসিকরা। পরিবেশ ও মান নিয়েও জানালেন সন্তুষ্টির কথা। খাবারের মান খুবই ভালো লেগেছে, তো সম্ভবত প্রাইসটা একটু বেশি। ভালোই লাগছে। আশেপাশে খাবারগুলো ব্র্যান্ডিংয়ে যারা আছে তাদের খাবারগুলো বেটার। অন্যবারের থেকে স্পেসটা বেশি এবং ব্যবস্থাপনাটা ভালো লাগছে। কিন্তু বইয়ের দোকানগুলোতে ছিল ভিন্ন চিত্র। ক্রেতার আনাগোনা খুব একটা নেই। আগামী দিনগুলোতে পাঠক আগমনের পাশাপাশি বাড়বে বইয়ের বেচাকেনা, এমনটাই আশা লেখক ও প্রকাশকদের। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা নেই বললেন ডক্টর ইউনূস, ডিসেম্বরেই হতে পারে ভোট। দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলছে জামাত। এবং ফেসবুক, ইউটিউব আর টিকটকে সরব নারায়ণগঞ্জের ডিজিটাল পীর, রমরমার টাকা ওড়ানোর দরবার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।